অনেকদিন ধরেই অর্পিতা আমাকে বলছিল যে চলো একটা বিয়ে বাড়ি খেয়ে আসি, কিন্তু আমি তখন ভাবছিলাম যে বিয়ে বাড়িতে তো খাবো কিন্তু কেউ তো নিমন্ত্রণই করছে না। তখনই হঠাৎ করে মাথায় আসলো কেননা আজকে যাওয়া যাক একটা উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়িতে। এটা ভেবেই দুজন মিলে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর চলেও এসেছিলাম একটা রিসেপশন পার্টিতে। এসেই দেখছি এই পুরো ইভেন্টটার দায়িত্বে আছে শ্রী রাধে ইভেন্টস এন্ড ক্যাটারার। আর শ্রী রাধে ইভেন্টস এন্ড ক্যাটারার মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া। অর্পিতা আজকে খুব খুশি, সাথে আবার সন্তুকেও নিয়ে এসেছিলাম। তিনজন মিলে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ইয়ার্কি মারছিলাম। এরপর চলে এসেছিলাম উপরে একটু অ্যাম্বিয়েন্সের মজা নিতে। আর এই সেলফি জোনের সামনে বসিয়ে অর্পিতাকে তো আজকে প্রপোজটা করেই নিলাম। দেখেছো কি লজ্জা পেয়েছেই না ম্যাডাম। এবার একটু সন্ধ্যা সন্ধ্যা হলো আর দুজনেরই মন চাইলো কিছু স্টার্টার আইটেম ট্রাই করে দেখি। ডেকোরেশন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ডেকোরেশন যে কি বলবো, ভাষাই হারিয়ে যাচ্ছিল। আর স্টার্টারে ছিল বুফে, মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া পুরো জমে ক্ষীর। ভেজ আইটেমে ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন আর পনির সসলি, সাথে আবার নন ভেজে ছিল ফিশ বল আর স্মোকি চিকেন। আর সবশেষে একটু মিষ্টি মুখ করার জন্য গাজরের হালুয়াটাও কিন্তু ছিল। এগুলো সবকিছুই কিন্তু আস্তে আস্তে ট্রাই করব, কিন্তু তার আগে ফুচকাটা না খেলে কিন্তু ঠিক জমে না। আমি আর অর্পিতা দুজন মিলে কিন্তু বেশ জমিয়ে ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম স্টার্টারের ভেজ আইটেম গুলো ট্রাই করতে। পনির সসলিটা উপর থেকে নরমাল লাগলেও ক্রিস্পি চিলি বেবি কর্নটা কিন্তু বেশ লোভনীয় লাগছিল, তাই প্রথমেই ট্রাই করলাম ক্রিস্পি চিলি বেবি কর্নটা। আর অর্পিতার রিয়াকশনটা দেখে তো বুঝে গেছো যে কেমন খেতে হয়েছে। এরপর অর্পিতাকে একটু পনির সসলিটা সাজিয়েছিলাম, কিন্তু ও খাবে না বলে আমি একাই খেয়ে নিলাম। আর সত্যি এটা কিন্তু আলাদা লেভেলেরই খেতে ছিল। এত সুন্দর ভেজ আইটেম সত্যি কথা বলতে ভাই আমি খুব কমই খেয়েছি। এরপর আমরা দুজন মিলে চলে এসলাম ওদের ননভেজ কাউন্টারে সেই দুটো ননভেজ আইটেম ট্রাই করতে। ফিশ বল আর স্মোকি চিকেন দুটো এক প্লেটেই নিয়ে নিয়েছিলাম। অর্পিতার আবার এই কাঠিগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছিল। যাই হোক চলো এবার একটু ননভেজ খাবার দাবার গুলো ট্রাই করে দেখা যাক যে কেমন খেতে। প্রথমেই ফিশ বলটা একটু ভেঙে দেখলাম, বেশ সুন্দর স্মেল বেরিয়েছিল। অর্পিতাকে প্রথমে আমি একটু খাইয়ে দিলাম, তারপর ও আমাকে একটু খাইয়ে দিল, আর এটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। এরপর হাতে নিয়ে নিলাম স্মোকি চিকেন। সত্যি কথা বলতে এটা আমি প্রথমবারই খাচ্ছি। আর দেখেছো অর্পিতাকে খাওয়াতে গিয়ে মাংসটা ও ছিঁড়তেই পারছিল না, মানে কি বলবো। যাই হোক এবার আমি একটু খেয়ে দেখি, আবার ও আমাকে খাইয়ে দিচ্ছে। এটা আমার টেস্টটা একটু মানে ডিফারেন্টই লাগলো, বেশ ভালো আর ইউনিক খেতে ছিল। এরপর একটু মিষ্টি মুখ করার জন্য চলে এসলাম গাজরের হালুয়া খেতে। আর উপরটা দেখেছো বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেট করা ছিল। এক প্লেটই নিয়েছিলাম আর এই এক প্লেটটাই দুজন মিলেই খেয়েছিলাম, কারণ এটা একটু বেশি মিষ্টি হয়, খুব বেশি একটা খাওয়া যায় না। আর এখানের গাজরের হালুয়াটা কিন্তু বেশ দারুণ খেতে হয়েছিল। মানুষ কোনো বিয়ে বাড়ি বা রিসেপশন পার্টিতে আসলে সবার আগেই কফি খায়, আর আমাকে দেখেছো সবার শেষে কফিটা নিলাম। এদিকে অর্পিতা তো কফি খেতেই চাচ্ছিল না, তাই আমার একা একাই কফিটা খেতে হলো। আমার কফিটা শেষ করতে করতেই দেখছি অর্পিতা ওদিকে মকটেল কাউন্টারে গিয়ে হানা দিয়েছে, তাই আমি ওর পিছন পিছন গিয়ে ওর কাছ থেকে মকটেলটা কেড়ে নিয়ে নিজেই খেয়ে নিলাম সবটা। এরপর দেখছি অনেক রাতও হয়েছে আর লোকজনের ভিড়ও বেড়ে গেছে। অর্পিতা তো বরবউকে দেখে মনে মনে ভাবছে যে ও কবে বিয়েটা করবে। আমি এখন সামনে পেয়ে গেছি শ্রী রাধে ইভেন্টস এন্ড ক্যাটারারের মালিক আর আমাদের প্রিয় কাকুকে, যার ছেলের রিসেপশন হচ্ছে। তো কাকু আমি আপনার কাছে দুটো কথা জিজ্ঞেস করবো যে এত সুন্দর যে আয়োজনটা হয়েছে আপনার কেমন লাগছে? আমি তো খুবই খুশি। দেবাশিস এই পুরো ইভেন্টটা পুরো সাজিয়েছে নিজের দায়িত্ব নিয়ে। হ্যাঁ, যেখানে আমাকে কিছু চিন্তাই করতে হয়নি কি করে কি হবে না হবে, পুরো আমাকে ফ্রি দিয়ে দিয়েছে, রিল্যাক্স করে দিয়েছে। হ্যাঁ, এবং আমাকে বলেছে যে নেমন্তন্ন করাটাই আপনার দায়িত্ব, আদার্স কিছু আপনার দায়িত্ব নেই। এবং পুরো ব্যাপারটা আমি সামলাবো, আপনি নেমন্তন্নর পার্টটা আপনি দেখুন। এবং আজকে আপনারা যে এসছেন দেখছেন এখানকার যে পরিস্থিতি এবং পুরো যে এত সুন্দর নিখুঁতভাবে হয়েছে সেটা দেবাশিসের জন্যই পসিবল হয়েছে। সত্যি খুব সুন্দর একটা মানে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন, খুব আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। আর আমি তো ভাবছি আমার বিয়েতেও মানে দাদাকেই বলবো। যাই হোক দাদা তোমার কেমন লাগছে বলো? আমার কেমন লাগছে বলতে আমার ভালো লাগা খারাপ লাগাটা হচ্ছে যে আমার গেস্টের ফিডব্যাকের উপরে সবকিছু। একদম একদম আমার গেস্ট হচ্ছে আমার সব থেকে ফার্স্ট প্রায়োরিটি, এবং আমি আমার প্রত্যেক গেস্টের সাথে আমি রিলেশনে আবদ্ধ হই, আমি রিলেশনে বিলিভ করি। আর আমার প্রত্যেকটা কোম্পানির যেমন প্রতিষ্ঠানের যেমন একটা করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে, তো আমার কোম্পানি সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অনুভূতিও কেমন যা ভরসা রাখে, এটা কোনো ফেস না, এটা একটা ফিলিংস। সেইভাবে এগিয়ে যাচ্ছি সকলের আশীর্বাদ নিয়ে।
আমার স্যার পাশেই রয়েছে, স্যারদের মতন এরকম আরও অনেক গেস্ট রয়েছে যাদের সাথে আমি রিলেশনে আবদ্ধ হয়ে গেছি। একটা কাজ করার পরেই তারা দেবাশিসকে ছাড়া তারা অন্য কিছু ভাবতে পারে না। এটা আমার কাছে গড গিফট। হ্যাঁ, সত্যিই দাদা যে কথাগুলো বললো খুব দারুণ। আর আমি আপাতত এতক্ষণ যতটুকু ট্রাই করেছি আর যতটুকু ঘুরে দেখেছি, সত্যি খাবার দাবার কোয়ালিটি সব কিছু অসাধারণ। আর অর্পিতা আর সন্তুর কাছ থেকে তো সব কিছু জানবোই যে কেমন হয়েছে। এখনো আমাদের মেইন কোর্সে যাওয়া বাকি। তো কাকু, আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাই যে আপনার ছেলের বিয়ে থেকে রিসেপশন অবধি মানে এতটা ধকল যাচ্ছে, এটা হ্যান্ডেল হচ্ছে কি করে? আমার ছেলের বিয়েটা মানে বড্ড বড় লেন্দি পিরিয়ড ধরে আমরা করেছি। আমার ছেলের বিয়ে 1 মার্চ থেকে শুরু হয়েছে। সেখান থেকে আমরা দেবাশিসের হাতে সমস্ত কিছু দিয়েছি। 1 তারিখে তার হলদি হয়েছে, হলদির পুরো ব্যবস্থাটা এবং সেখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব কিছু, মানে হিন্দুত্ব ব্যাপারটা পুরো সব কিছু কন্টিনিউ করে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছে। এবং তারপরে বিয়েতে যাওয়া, সেখানে সব কিছু দেবাশিসের তত্ত্বাবধানেই হয়েছে। হ্যাঁ, তারপরেও যে বিয়েতে আমরা যখন ফিরে আসি সেখানেও দেবাশিসের ফুল কন্ট্রিবিউশন আছে। এবার তোমরা দুজন বলো তোমাদের কেমন লাগছে? আমাদের তো খাবার দাবার আর ডেকোরেশন খুব ভালো লেগেছে। সব থেকে বেস্ট ছিল স্মোকি চিকেন আর হচ্ছে গিয়ে ক্রিসপি চিলি বেবি কর্নটা। এটা দাদাকে আগেও বলেছে, বারবারই এক কথাই বলছে। আমার এই দুটোই ভালো লেগেছে। আর সন্তু? সব ভালো লেগেছে। কথাবার্তা শেষ করে আমরা সবাই মিলে চলে এসলাম মেন কোর্সের খাবার দাবার গুলো সারতে। বেশ অনেকদিন পরেই কিন্তু আজকে মাটির প্লেটে খাওয়া দাওয়া হবে। মেনু কার্ডের আইটেম গুলো যদিও বা আমি মুখে বলবো, তাও তোমরা চাইলে একবার পজ করে দেখেই নিতে পারো। প্রথমেই তো আমার প্লেটে পড়ে গেছিল ফিশ কচুরি আর চানা। এই ফিশ কচুরিটা হালকা একটু ছিঁড়ে চানার মধ্যে মাখিয়ে অর্পিতাকে খাইয়ে দিলাম, আর ওর নাকি এটা সেরা লাগলো, মানে দুর্দান্ত, আলাদাই লাগলো নাকি ওর। তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। তাই ফিশ কচুরিটাকে ছিঁড়ে চানার মধ্যে মাখিয়ে আমিও খেলাম, আর আমার মোটামুটি লাগলো, মানে ভালোই খেতে। ফিশ কচুরিটা কমপ্লিট করতে করতে প্লেটে পড়ে গেল 2 পিস পমপ্লেট ফ্রাই। অর্পিতা তো রীতিমতো পমপ্লেট মাছ নিয়ে নাচানাচি করছিল। এরপর হালকা একটু পমপ্লেট মাছ নিয়ে আমাকে খাইয়ে দিল, আর এটা কিন্তু আমার দারুণ খেতে লাগলো। আবার সাথে একটু পেঁয়াজও খাইয়ে দিয়েছিল। পেঁয়াজটা খাইয়ে দেওয়ার পর আমিও ওকে একটু পমপ্লেট মাছ দিয়ে সস মাখিয়ে খাইয়ে দিলাম। আর সসটা ছাড়াই আমার বোধহয় বেশি ভালো লাগছিল, মানে কি বলবো, সসটা দিয়ে একটুও ভালো লাগছিল না। যাই হোক, তাও উল্টো পাল্টা রিয়াকশন দিল, কিন্তু সত্যি কথা বলতে সসটা বাদেই খুব ভালো লাগছিল। এরপর পাতে পড়লো পিস পোলাও আর সাথে দই কাতলা। অর্পিতা বলল দই কাতলাটার রিভিউ নাকি ওই দেবে, তাই হালকা একটু দই কাতলাকে নিয়ে ভাতের সাথে মাখিয়ে খেলো। আর দেখো, ওই বলবে যে কেমন খেতে। বেশ কিছুক্ষণ চিবিয়ে খেলো আর খানিকটা ভাবলো যে কি বলবে, তারপর দেখলো না সত্যি ভালো লাগছে, তাই ভালোই বললো। এদিকে ওর ভিডিও করতে গিয়ে আমার প্লেটে দই কাতলা আর চিকেন রেজালা দুটোই পড়ে গেছে, কিছুই এখনো খেতে পারিনি। যাই হোক, প্রথমে দই কাতলাটা দিয়েই শুরু করি। একটু দই কাতলা ভেঙে ভাতের সাথে মাখিয়ে খেলাম, সত্যি দারুণ খেতে, দারুণ। এরপর আমরা দুজন মিলে চিকেন রেজালাটাকে নিয়ে একটু মজা করছিলাম আর জমিয়ে মজা করে খেলাম, এটাও কিন্তু বেশ ভালো খেতে। তারপরেই আমার প্লেটে পড়ে গেল নরম নরম ইলিশ ভাপা, আর কোনো কাটা ছাড়াই এক কামড় দিলাম, বেশ ভালো খেতে এটা কিন্তু। কি ব্যাপার, প্লেটটা খালি কেন? আরে হ্যাঁ, এখনো তো বাকি আছে আজকের সিগনেচার আইটেম মাটন বিরিয়ানি। প্রথমেই তো প্লেটে পড়ে গেল শুধু বিরিয়ানির রাইসটা। আমি তো 2 পিস মাটন নিয়েছিলাম, আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া করব। এদিকে অর্পিতা তো মাটন বিরিয়ানি নেওয়ার আগের থেকেই বলছিল যে আমার দ্বারা আর খাওয়া দাওয়া হবে না, আমার পেট পুরো ফুল হয়ে গেছে। তাও জোর তোর করে কোন রকম ভাবে 1 পিস মাটন দিয়ে একটু বিরিয়ানি নিল, সেটাই বসে বসে খাচ্ছিল আস্তে আস্তে। আমার তো একটা নাল্লির পিস পড়েছিল, আর মাটনটা মুখে দিতেই পুরো গলে যাচ্ছিল, কি বলবো। এদিকে দেখো অর্পিতা সাইড থেকে বকবক করছে, আমাকে বলতেও দিচ্ছে না ঠিক মতো। যাই হোক, চলো এবার দেখি একটু মাটনটা নিয়ে রাইস দিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। ও সত্যি দেখেই তো জিভে জল চলে আসছে এডিট করার সময়। যাই হোক, এই দেখো খেলাম। সত্যি কথা বলতে আমার মাটন বিরিয়ানিটা মোটামুটি বেশ ভালোই লাগলো, আর অর্পিতা আমাকে
বলতেই দিচ্ছে না কিছু, সাইডে বসেও জ্বালাচ্ছিল, এখনো জ্বালাচ্ছে। এদিকে সন্তু তো চিকেন রেজালার সাথে মাটন বিরিয়ানি খেতেই ব্যস্ত। সবশেষে চাটনি, পাঁপড়, একটা গুড়ের সন্দেশ আর রসগোল্লা, উফ আলাদাই খেতে। দিদিটা জানে আমি পাঁপড় ভালোবাসি, অনেকগুলো দিয়ে গেল, তারপরেও বলছে আর অর্পিতা পাঁপড় খেতে একটু বেশি ভালোবাসে, তাই প্রথমে সন্তুর কাছ থেকে চেয়ে খেলো, তাতে ওর হলো না, তাই সন্তুর প্লেট থেকে কেড়ে কুড়ে পাঁপড় খেয়ে নিল। সবশেষে দিল আইসক্রিম, আর পানটা ছিল স্টলে, তাই আইসক্রিম খেয়ে চলে আসলাম পানের স্টলে। এখন পান খেয়ে দাদাকে টাটা করে বাড়ি যাওয়ার পালা। এরকম সুন্দর আর অসাধারণ ম্যানেজমেন্ট একমাত্র শ্রী রাধে ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস এর দ্বারাই পসিবল। তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে এই ইভেন্টস অ্যান্ড ক্যাটারিং সার্ভিসকে একবার ডেকে দায়িত্ব দিয়ে দেখতেই পারো। আজকের মতো টাটা, বাই বাই।